আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে সিলেটি মাম ব্লগস থেকে। তো আজ আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, শুধু রেসিপি না, স্পেশাল রেসিপি। তো তার আগে বলে নিই, আশা করি সবাই ভালো আছেন। আর এই যে গরম পড়েছে তার মধ্যে তো ভালো থাকারই কথা না, তাও সবাই সাবধানে থাকবেন, বিশেষ করে বাচ্চাদের প্রতি খুব যত্নশীল হবেন। আর এই গরমে বাচ্চাদের খুবই অসুবিধা হচ্ছে, প্রায়খানি দেখা যাচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। তো যাই হোক, আমি চলে আসি রান্নার মূল পর্যায়ে। আজ আমাদের বাসায় ডিম দিয়ে কী যেন আম্মু রান্না করবে। আমরা আসলে জানি না কি রান্না করবেন, আম্মু বলছে নতুন একটা রেসিপি বানাবে, আর তাই আমি ভিডিও করছি আর আম্মু রান্না করছে। এখানে দেখতে পাচ্ছেন 4টি ডিম একত্রে ভেজে নেওয়া হচ্ছে। আর তারপর একটা কড়াইয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে 4-5টা তেজপাতা দিয়ে, দারুচিনি 2টা, এলাচ 2টা, এগুলা দিয়ে ভেজে তারপর 1 কাপ কুচি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ব্রাউন কালার ভেজে নেওয়ার পর 4-5টা রসুনের কোড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে এটাকে ভালো করে ভেজে ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে 1 কাপ পরিমাণ টমেটো কুচি করে নিচ্ছে, এগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলাকে মিডিয়াম টু লো হিটে খুব ভালো মতো কষিয়ে নেব, যাতে মশলার গন্ধটাও চলে যায় আর টমেটোটাও সফট হয়ে আসে। তো এখানে একে একে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেওয়া হয়েছে। দিয়ে এখানে আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে লো হিট দিয়ে, না হলে মশলার গন্ধ করবে। যেহেতু ডিমটা আগেই ভেজে নেওয়া হয়েছে, তো এখানে আম্মু আগে ডিমটাকে খুবই সুন্দর করে সাইজ করে নিচ্ছেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। তো আর অনেকেই আছেন ভিডিও দেখেন, লাইক করতে ভুলে যান, কমেন্ট করতে ভুলে যান। তাদের জন্য আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে ডিমগুলোকে খুব সুন্দর করে সাইজ করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে আপনাদের চয়েস মতো ছোটো বড় করেও সাইজ করে নিতে পারেন। তো আর এদিকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। নেওয়ার পর এই আলুগুলোকে, এগুলো সিদ্ধ আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, যদি আপনাদের সিদ্ধ করে রাখা না থাকে তাহলে সমস্যা নেই, আলুকে সাইজ করে টমেটোর সাথে আপনারা দিয়ে দিতে পারেন। তো আমাদের সিদ্ধ করা আছে হিসাবে আমরা আগে থেকে এগুলোকে কেটে আর মশলাটা কষানোর পর আলুটা দিব। 3 থেকে 4 বার পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর 4-5টা গোটা মশলা দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম এই সিদ্ধ করা আলুটা। দিয়ে এটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, যাতে আলুটা না ভেঙে যায়, আবার মশলাটাও নাও ধরে যায়। তো মশলাটা কষানোর পর আবারও আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে ডিমটাকে ছেড়ে দিচ্ছি। তো ডিমটা ছেড়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে তারপর এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর 5 মিনিট পরিমাণ মতো জাল দিয়ে 5 মিনিট পর আপনারা দেখতেই পারছেন কত সুন্দর একটা বুনা কালার হয়ে এসেছে। খুবই সুন্দর একটি গ্রানও বের হচ্ছে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।